আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্যে আসছে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। ভোটের পর ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার পর ফের বাহিনী রাজ্যে আসছে। কেন, কি কারণে সুজয়? জানা যাচ্ছে প্রশাসন সূত্রে যে আইন শৃঙ্খলা রক্ষায় এতদিন পর্যন্ত যেভাবে পুলিশের সঙ্গে লিস্ট করতো কেন্দ্রীয় বাহিনী, এবারও সেই উদ্দেশ্যে আনা হচ্ছে। অর্থাৎ তুমি জানো যে নির্বাচনের পরবর্তীতেও 150 কোম্পানি বাহিনী ছিল, ধাপে ধাপে বাহিনী কমিয়ে গতকাল পর্যন্ত 50 কোম্পানি বাহিনী রাজ্যে ছিল। এবার আরো 50 কোম্পানি আসছে রাজ্যে, এবং যারা রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তাদের ডিপ্লয়মেন্ট, অর্থাৎ কোথায় কোথায় তাদের কত কোম্পানি যাবে, কোন কোন থানা, কোন কোন জেলায়, সেই তালিকাও তৈরি হয়েছে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে পুলিশকে সাহায্য করার মূল উদ্দেশ্য। তবে এর পরবর্তীতে আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা আপাতত প্রশাসনের তরফ থেকে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে রাজ্যে এবার এখন থেকে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, যারা রাজ্য পুলিশের সঙ্গে, কলকাতা পুলিশের সঙ্গে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করে অ্যাসিস্ট করবে। সঙ্গে দেখো সুজয়, এই মুহূর্তের বড় খবর, রাজ্যে আসছে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের পরে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হয়, কিন্তু ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পুলিশের সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। এখন রাজ্যে রয়েছে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আরো 50 কোম্পানি আসায় সব মিলিয়ে 100 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সুজয় যে কথা বলছিল, মোটামুটিভাবে একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে যে কোন থানায়, কোন জেলায় কত কোম্পানি বাহিনী পাঠানো হবে। বাহিনী আসছে কবে সুজয়? এর মধ্যেই, কাল পরশুই, নাকি আসা শুরু হয়ে গেছে? দেখো, উইথ ইমিডিয়েট এফেক্ট এই কথাটা লেখা রয়েছে, অর্থাৎ যত দ্রুত সম্ভব বাহিনীকে এনে তাদের ডিপ্লয় করে দেওয়ার সেই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তৎক্ষণাৎ আজকে যেহেতু আদেশ বেরিয়েছে, ফলে আজকের থেকেই সেই বাহিনী ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড এবং এই আরো ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে, মানে রাজ্যের সবকটা জেলায় নাকি সীমান্তবর্তী জেলায় বিশেষ করে? সর্বত্রই। দেখো, আমি তোমাকে যেটা তালিকা ধরে বলা যেতে পারে, শিলিগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, তার পাশাপাশি রানাঘাট, হাওড়া গ্রামীণ, কলকাতা পুলিশ, বর্ধমান, রাজ্যের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই মোতায়েন করা হচ্ছে। এবং মূলত এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল, সিআরপিএফ এবং বিএসএফ থেকে এই বাহিনীদের আনা হচ্ছে। মূলত তাদের যে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে উড়িষ্যা সেক্টর থেকে, ঝাড়খণ্ড সেক্টর থেকে নিয়ে আসা হচ্ছে, এই বাহিনীকে রাজ্যে নিয়ে আসা হচ্ছে। ফলে বিভিন্ন আমরা তো অনেক সময় সাংবাদিকতা করতে গিয়ে আগে পরের বিষয়গুলো রেফারেন্স কোনো আছে কিনা বা যোগসূত্র আছে কিনা দেখার চেষ্টা করি। রাজ্যে একের পর এক জায়গা থেকে পাক চর গ্রেপ্তার বা জঙ্গি গ্রেপ্তার, তার পরবর্তী সময় দেখলাম এরকম একটা পদক্ষেপ, কোনো যোগসূত্র রয়েছে কিছু? দেখো, আপাতভাবে আইন পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে বা পাকচর গ্রেফতার হচ্ছে, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আপাতত কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন মনে করেছে যে আইন শৃঙ্খলা, নির্বাচন পরবর্তীতে, নতুন সরকার গঠনের পরবর্তীতে আইন শৃঙ্খলা আরো ভালোভাবে সুষ্ঠুভাবে রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট ভূমিকা, যেটা রাজ্যের ক্ষেত্রে রাজ্য পুলিশে ইতিমধ্যেই ঘাটতি রয়েছে, রাজ্য পুলিশে বাহিনীর ঘাটতি রয়েছে, রাজ্য পুলিশ কর্মীর ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকলে সেটা আরো সুষ্ঠুভাবে করা সম্ভব। সেই বিষয়গুলি ইতিমধ্যেই নজরে রাখা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। তবে সেই সূত্রেই আপাতত বলা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্যই, যেহেতু যে কোনো ডিপ্লয়মেন্ট, কেন্দ্রীয় বাহিনী বা এই ধরনের ডিপ্লয়মেন্টকে অফিসিয়ালি জানানো হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার জন্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো সুষ্ঠুভাবে মোকাবিলা করার জন্য। এর পরবর্তীতে প্রশাসনের কোনো বড় পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, বা সেই বার্তা প্রশাসনের কাছে পাওয়া যায়নি, স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। আপাতত যেটা আধিকারিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা, বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছে। যে খবর পাচ্ছি আমরা, সুজয় ব্রেক করল আমাদের সহকর্মী, আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। ভোটের পর তো তুলে নেওয়া হয়েছিল, আবার কেন আসছে, কি কারণ একটু বলতে পারবেন? না, দুটো তিনটে কারণ। এক তো দেখুন যে মানে গত দীর্ঘ 15 বছরের পুলিশ রিক্রুটমেন্টটা এমন ভয়াবহ জায়গায় নিয়ে গেছিল, দ্যার ইজ দ্য মেজর গ্যাপ। নাম্বার টু, আমরা যে মডার্নাইজেশন করছি, পুলিশের অনেক ওভারঅলিং হচ্ছে, তার জন্য আমাদের নতুন তো স্টাফ দরকার। সেটা রিক্রুটমেন্ট প্রসেস, ট্রেনিং করে রিক্রুটমেন্টের পরের দিন তো তারা আসবে না। তো এই যে বছর খানেক 6 মাস 8 মাস লাগবেই। দ্বিতীয়ত যেটা, যে আপনারা দেখেছেন যে বাংলায় এসটিএফ সাংঘাতিক সক্রিয় হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার সরাসরি যে নো টলারেন্স, জিরো টলারেন্স ফর জিহাদি, সেটা ডিক্লেয়ার করার পর আমাদের রোজ ধরা পড়ছে। তো ন্যাচারালি
এগুলো অনেকগুলো প্রিভেন্টিভ মেজার হিসাবে কেন্দ্রীয় বাহিনীর এখন একটু দরকার পড়বে। পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনটা আরো বেটার হয়েছে এখন, তো একসঙ্গেই কাজ করবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল সিকিউরিটি দুটো অ্যাসপেক্ট নিয়ে। ইটস আ ওয়েলকাম ডিসিশন। ধন্যবাদ।